দেখো আজকে তোমাদের আলু পোস্ত কিভাবে করি দেখাবো। এই যে বাজার থেকে এটা নিয়ে চলে এলাম, সরু সরু ডাঁটা। এই দেখো পরিমাণ মতো পোস্ত আর 5-6টা লঙ্কা আর একটা আলু দেব, অল্প একটু করে করব। তোমরা এইটা আমি এবার কেটে নেব, তোমরা দেখতে থাকো। এই দেখো আলুটা এইভাবে কেটে নিলাম, ডাঁটাটাও কাটা হয়ে গেল। আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছি এই যে বাটিতে পোস্ত আর 5-6টা লঙ্কা। এইবার আমি আলুটা কড়াইয়ে বসিয়ে দিই, দিয়ে আমি পোস্তটাকে বেটে নিয়ে আসি। এই দেখো আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম, দুপলা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু কালো জিরে, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আলুটাকে আমি আধ ভাজা করে নেব। আলুটা দিয়ে দিলাম। এই সরু সরু ডাঁটার পোস্ত খেতে খুব ভালো লাগে, তোমরা একবার করে দেখবে, একটু ঝোল ঝোল করে করবে, তাহলে খুব গরম গরম ভাত দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার একটু এটা আমি নাড়াচাড়া করবো, আধ ভাজা, বেশি ভাজবে না, পোস্তর আলু বেশি ভাজতে হয় না, অল্প সামান্য পরিমাণে ভাজবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, নুনটা আমি একটু পরেই দেব। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দেবো। দেখো অল্প একটু হলুদ, এটা সাদা সাদাই থাকবে, খুব একটা হলুদ হবে না। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। করার পর আমি ডাঁটাটাকে দিয়ে দেব। দেখো ডাঁটাটাকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নেব। এবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখো আমার ডাঁটাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো খানিকটা, আর পোস্তটা যখন নামাবো তার আগে দিয়ে দেবো। আমি একটু ঝোলঝুলি করবো, তার জন্য জলটা একটু বেশি দেব। এবার আমি আস্তে আস্তে এটা হতে থাক, ঢাকা দিয়ে দেব। আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পোস্তটাকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে নামানোর আগে একটু আমি কাঁচা তেল ঘুরিয়ে নামিয়ে দেব। এটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে একটু ফুটলে তারপরে কাঁচা তেল দিয়ে আমি এটা নামিয়ে দেবো। এই দেখো কাঁচা তেল একটুখানি আমি দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব।